আমি আরিফে লয়েছিলাম এই জায়গাতে, ও এসব পাগল হয়ে যাইতেছে। এত সুন্দর, বিশ্বাস করেন জায়গাটা এত সুন্দর, আমার মনটা চাইতেছে যে এখানে থাইকে ফেলি, বুঝছেন? খুব সুন্দর একটা জায়গা। আর এশিয়া মহাদেশের ভিতরে এই একটাই কৃষি বিদ্যালয় আছে, কিন্তু তাও এটা আমাদের ময়মনসিংহে। আমি আসছি 300 টাকা দিয়ে 2-3টা জায়গায় ঘুরবো ময়মনসিংহে, কিন্তু এই জায়গাতে আইসা মনে করেন অনেক কিছু দেখে লাইছি। দেখেন এখন আমি কোন জায়গায় দাঁড়ায় আছি, তো সেই জায়গাটা ভয় করতেছে। তো এখন যে একটা ট্রেন আসে তাহলে কই যাবো গাইস, ভয় করতেছে। এখনো পড়লে শুধু দেখেন কোন জায়গায়, দেখছেন কোন জায়গায় পড়বো গাইস। এখান থেকে একবার যাই আর আসবো এই জায়গায়। দেখেন আকাশটা কত সুন্দর, আর আমাদের নৌকা চলাইতেছে এই পারে। তো অনেক ভালো লাগতেছে এই মুহূর্তটা, বুঝছেন? অনেক এনজয় করতেছি, প্রচুর ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা এখন আছি ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদীর তীরে। রোজার দিন পকেটে আছে মাত্র 300 টাকা আছে। 300 টাকা দিয়ে আজকে পুরো ময়মনসিংহ শহরটারে ঘুরমু আর আপনাদেরকে দেখামু। তো গাইস, আমরা প্রথমে চলে আসছি ময়মনসিংহের স্মৃতিসৌধ এই জায়গাটায়। এই জায়গাটায় ময়মনসিংহের একটা ঐতিহ্যময় জায়গা। সত্যি বলতে গাইস, জায়গাটা আসলে অনেক সুন্দর। আর এই জায়গাটা যে আমার নিজের এলাকাতে হইতো বা আমার এখানে বাড়ি থাকতো, তাহলে বিকালবেলায় বন্ধু বান্ধব মিলা এই জায়গাটাতে অনেক আড্ডা দিতাম। তো বিকেলে আড্ডা দেওয়ার জন্য একটা পারফেক্ট জায়গা এটা। সেই জায়গাটা বান্দরও পাইলাম, দেখেন এই জায়গাটা অনেক সুন্দর, ভালো লাগলো এখানে আইসা। তো গাইস চলেন আপনাদেরকে এখন এখান থেকে নিয়ে যাবো ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। তো গাইস এখন আমরা রিস্কে নিয়ে চলে যেতেছি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। তো গাইস এখন আমরা রিস্কে নিয়ে চলে যেতেছি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের দিকে। তো চলেন এখানে যাই, ওই জায়গাটা আরো সুন্দর। গাইস আমরা কিন্তু ভাড়া না জায়গায় উঠে পড়ছি রিস্কার মাঝে। এখন দেখি যায় কয় টাকা ভাড়া আছে চাচা। মানে আমাদের বাজেট মতো 300 টাকা। 300 টাকা দিয়ে পুরো ময়মনসিংহটা ঘোরার চেষ্টা করতেছি। আর এখানে আমরা ভাড়া না জায়গায় রিস্কার মাঝে উঠে গেছি। আমাদের কয় টাকা ভাড়া আছে আল্লাহই জানে। কি কই 40 টাকা রাখা যায় না? আমরা তো স্টুডেন্ট। ভাড়া কয় টাকা চাচা? 50 টাকা দে। তো গাইস চাচা আমার তো 50 টাকা ভাড়া রাখছে, যাই হোক ভালোই রাখছে। আমি ভাবছি নাজিয়া রিস্কাতে উঠা পড়ছি, আরো বেশি চাইতে পারতো, বেশি চাইলে দেওয়া লাগতো, কারণ আমরা নাজিয়া উঠা পড়ছি। তো এটা আমাদের একটা ভুল ছিল, মিস্টেক ছিল। তো আমাদের 300 টাকা থেকে 50 টাকা মাইনাস হয়ে গেছে, আর মাত্র 250 টাকা আছে। তো 250 টাকা দিয়ে দেখি আর কোন কোন জায়গাগুলোতে ঘোরা যায়। তো গাইস এখন আমরা কৃষি বিদ্যালয়ে চলে আসছি। আর এশিয়া মহাদেশের ভিতরে এই একটাই কৃষি বিদ্যালয় আছে, কিন্তু তাও এটা আমাদের ময়মনসিংহে। তো এটা কিন্তু আমাদের জন্য একটা গর্বের বিষয়। তো গাইস এই জায়গাতে কিন্তু বেশিরভাগ কাপড়রা ঘুরে, আর আমি আর দুই মামা ভাঙ্গাইছি নাই কেউ। রোজা রমজানের দিন সব ভালো না, কাপড় ছাড়া ঘোরা বেশি ভালো। মাইয়া মানুষ প্যারা লাইফে, মাইয়া যত কম থাকবো লাইফে যত এনজয় করতে পারবা। তো মাইয়া যখন আসার দরকার তখন আনবা, কিন্তু এমনি কোনোদিন মাইয়া টাইয়া ঢুকাইও না। এমনিতে মানে যাই হোক, মাইয়াটার কথা বাদ দেই। তো আমরা ঘুরতেছি, তো জায়গাটা আসলে অনেক প্রচুর সুন্দর। মানে ময়মনসিংহের ভিতরে এই জায়গাটা আমার একটা ফেভারিট জায়গা। তো মাঝে মাঝে এই জায়গাতে আসা হয়, কিন্তু কোনোদিন ব্লগ করি নাই। তো যার কারণে আজকে এই ভিডিওটা করতেছি, একটা ব্লগ করতেছি। আমি আরিফে লয়েছিলাম এই জায়গাতে, ও এসব পাগল হয়ে যাইতেছে। এত সুন্দর, এত সুন্দর, আসলে সুন্দরই তো। তো ওর অনুভূতিগুলো একটু শুনেন। মানে বিশ্বাস করেন জায়গাটা এত সুন্দর, আমার মনটা চাইতেছে যে এখানে থাইকে ফেলি, বুঝছেন? খুব সুন্দর একটা জায়গা, আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন। সত্যি কথা বলতে জায়গাটা আসলে অনেক সুন্দর। মানে এখানকার রাস্তাগুলো আপনার দেখলে মনে হবো না যে ময়মনসিংহের কোনো জায়গা এটা। যদি আপনাদের দেখায়, জায়গাটা আমার কাছে লাগতেছে যে ঢাকা বাড়ি দ্বারা বা বনানীর কোনো একটা জায়গাতে আমি বর্তমানে আছি, এরকম একটা পরিবেশ লাগতেছে আমার কাছে। এখানে রাস্তাগুলো কত পরিষ্কার, দেখছেন? দুই সাইডের রাস্তাগুলো কত পরিষ্কার, আর চারিদিকে ওইদিকে ফুলের বাগান, অনেক ফুল গাছ আছে এইদিকে। দেখতেছেন অনেক সুন্দর একটা জায়গা। গাইস এই কৃষি বিশ্ববিদ্যালয় এরিয়াটা কিন্তু প্রচুর বড়। মানে একদিনে পায়ে হাইটে আমার মনে হয় না শেষ করা যাবে। যদি বাইক থাকতো বা রিক্সা থাকতো, রিক্সা নিয়ে ঘুরলে প্রচুর ভালো লাগতো। মানে প্রচুর বড় তো এরিয়াটা, যার কারণে আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাইতে পারতেছি না। কিন্তু রিক্সা বা বাইক থাকলে অনেক ভালো হইতো, কিন্তু আমাদের মাত্র 300 টাকা বাজেট, যার কারণে আমরা রিক্সা দিয়ে যাইতে পারবো না। আমাদের হাইটে হাইটে পুরো এরিয়াটা আপনাদের দেখাইতে হবে। তো গাইস এই জায়গাটা কিন্তু এরকম বসার জন্য দেখেন সব দেখাইতো। তো দেখেন সবখানে কিন্তু এরকম বসার জন্য জায়গা রাখছে।
তো এখানে বসে রয়েছি আম গাছের নিচে, এগুলো আম গাছ, কিন্তু আম ধরে নাই, আম গাছে একটা আমও ধরে নেই। তো অনেক ভালো লাগতেছে, মানে নিরিবিলি ছায়ার মাঝে অনেক সুন্দর একটা পরিবেশ, সেখানে বসে অনেক ভালো লাগতেছে। আর এখানে কিন্তু এখন রোদ উঠে গেছে, এতক্ষণ পর্যন্ত ওয়েদারটা অনেক সুন্দর ছিল, রোদ ছিল না, মিটি রোদ ছিল, কিন্তু এখন মানে অনেক রোদ উঠে গেছে। তো এখন একটু তাপ অনুভব হইতেছে। তো চলেন আমরা এখন এখান থেকে একটু সামনে যাই, কারণ জায়গাটা বিশাল বড়, মানে একদিনে পুরো জায়গাটা ঘুরে দেখানো পসিবল না। এটা ভরে গেছে, ওই রোজার আয়া নাই, ওই ভরে খাইতেছে, রোজাটা কি যার কারণে খাইতেছি না। ভরেগুলো দেখেন, এই যেখানে পড়ছে দেখেন, এই যে ভরেগুলো দেখেন, মিষ্টি লাগে, ভরে মিষ্টি লাগে। হ্যাঁ সেই রোজা রাখছে, খাইতেছি না। যাই হোক, মনে মনে চিন্তা করে যাবো না, রোজা হালকা হয়ে যাইবো, সময় মানে আমার সানগ্লাস, মোবাইল সব। এরিয়াটা এত বিগ একটা এরিয়া যে একটা ব্লগে পুরো এরিয়াটা কভার করা পসিবল না, কারণ আমি আসছি 300 টাকা দিয়ে 2-3টা জায়গায় ঘুরবো ময়মনসিংহে, কিন্তু এই জায়গাতে আইসা মনে করেন অনেক কিছু দেখে লাইছি, মানে এক জায়গাতে আইসা অনেক কিছু ফিল পেয়ে লাইছি। আসলে আমি এখন যে ব্লগটা করতেছি, মানে 300 টাকা দিয়ে ময়মনসিংহের কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখানোর, তো এই ভিডিওতে এই ফুল এরিয়াটা ঘুরে দেখানো সম্ভব না কোনোভাবেই। আপনারা যদি চান যে এই ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা ডিটেল ব্লগ বানাই, এটা বানাও যে আপনারা কমেন্ট করেন। তো আপনারা যারা চান এই পুরো এরিয়াটা সুন্দরভাবে দেখার জন্য, তারা একটা কমেন্ট করে জানান যে আমি একটা ব্লগ বানাবো কিনা। গাইস দেখেন কোন জায়গায় আসছি, এই জায়গায় আসার সময় আমার অনেক ভয় করতেছিল, দেখেন জায়গাটা কত ডেঞ্জার, দেখেন দেখছেন, দিক দিয়ে পড়লে সোজা দেখেন কত নিচে। কিন্তু আমার আসার সময় একবারে আত্মা ধুপ করতেছিল, এরকম একটা জায়গা। আমার তো আত্ম আছিল না। হ্যাঁ আত্ম আছিল বড় নাই, আমারে কইলো না দেখেন নিজ দিয়ে টলার যাইতেছে। তো গাইস এই জায়গাটা আসার কারণ হচ্ছে, এই জায়গাটাও একটা মানে ঘোরার মতো একটা জায়গা, ময়মনসিংহের ভিতরে এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। তো একটু মনে করেন ডেঞ্জার একটু জায়গাটা, তবে একটু রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার জায়গাটা এটা, বুঝছেন। দেখেন এখন আমি কোন জায়গায় দাঁড়ায় আছি দেখছেন, তো এখান থেকে কিন্তু নিচে দেখেন ফাঁকা দেখা দেখেছেন, ফাঁক মানে জায়গাগুলো দেখা যাইতেছে পুরা ফাঁক দেখছেন। তো এখান থেকে একটু পড়লে সোজা নদীতে, দেখছেন সোজা নদী, মানে আপনার ধুপ করতেছে জায়গাটাতে আইসা। তো এখন যদি একটা ট্রেন আসে, আল্লাহ না করুক, এখন যদি একটা ট্রেন আসে তো কই যাবো ভাই, বুঝেছি না ভাই, জায়গাটা অনেক ডেঞ্জার, গাইস ভয় করতেছে। তো গাইস চলে আসছি, আর একটু জায়গা বাকি আছে, এখনো ভয় করতেছে ভাই, এখনো পড়লে শুধু দেখেন কোন জায়গায়, দেখছেন কোন জায়গায় পড়বো গাইস। ভাই চালু ভাই, চলে আসছি। কি একটা পরিস্থিতি ছিল ভাই, আত্মা ধুপ করতেছিল, আর জীবনে আমি যাবো এখানে, ভয় করতেছিল। আমার সবচেয়ে বেশি ভয় করতেছিল যে এখন থেকে ট্রেন চলে আসতো, তখন আমি কয়ে যাইতাম, ওইটা ভাইবা বেশি ভয় লাগতেছিল। সেই জায়গাটা কিন্তু আসলে অনেক বিপজ্জনক, কারণ এইসব জায়গাতে বেশি চুরি ডাকাতি চিন্তায় হয়, মানে নিলিবিলি পাইলে কর দিয়ে ভয়ে থাকবো, ফোন মানি ব্যাগ এইসব মানে একটা কিছু দেখায় চলে যাবো। তো এইসব জায়গা থেকে দূরে থাকাই ভালো, এইসব জায়গাতে না আসাই ভালো। তো গাইস আমরা এখন চলে আসছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী জয়নারায়ণ পার্কে, যেটা ব্রহ্মপুত্র নদীর কুলঘেঁষে অবস্থিত। আসলে এই পার্কটা অনেক সুন্দর। তো চলেন এই পার্কের আশেপাশে জায়গাগুলো আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। তো গাইস রোজা রমজানের দিন এই জায়গায় শুধু কাপড়ের কাপড়, এই জায়গায় শুধু কাপড় আর কাপড়, শুধু জগজগ করতেছে কাপড়, জায়গায় দিকে তাই শুধু কাপড় আর কাপড়। তো এখানে মানে যারা আসে সবাই বিকালের দিকে এই জায়গায়, মানে বিকালের দিকে সময় কাটানোর জন্য আসে, আর বিকালে হাঁটার জন্য এই জায়গাটা আসলে অনেক সুন্দর, দেখছেন এই পাশে নদী। তো বেশ চলেন আমরা এখন বুট দিয়া নদীর ওই পারে যাব। তো চলেন গাইস এখন আমরা নৌকা দিয়া নদীর ওই পারে যাবো। তো গাইস আমরা নৌকাতে ওইটা পড়ছি, দেখছেন। তো ভাড়া দে কত 20 টাকা। জায়গাটা অনেক সুন্দর। তো এই দেখেন আকাশ কত সুন্দর, আর আমাদের নৌকা চলে যাইতেছে এই পারে। তো
অনেক ভালো লাগতেছে এই মুহূর্তটা, বুঝছেন? অনেক এনজয় করতেছি, প্রচুর ভালো লাগতেছে। দেখছেন কত সুন্দর একটা পরিবেশ, দেখছেন ওই পাশে দিয়ে আরো নৌকা চলে যাইতেছে। তো আসলে অনেক সুন্দর, আমাদের ময়মনসিংহ শহরও অনেক সুন্দর। যারা সময় পান না তারা সময় করে একদিন ঘুরেন পুরো ময়মনসিংহ শহরটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর নদীর ওই পারেও কিন্তু প্রচুর দোকানপাট আছে খাবারের জন্য, রোজ যার কারণে এখানে মানুষ মানে খাবার কম খায়, কিন্তু এখানে প্রচুর মানুষ আসে ঘোরাঘুরি করার জন্য বিকাল দিক দিকে। আমরা এখন নৌকা দিয়ে নদীর এই পারে চলে আসছি, তো এখন নদীর চরে যাই, দেখি এখানে কি কি আছে। তো নদীর এই পারে বিশাল মাঠ, পুরোটা ভালোর চর, দেখছেন পুরোটা মাঠ। আর এই পাশে কিছু দোকানপাট আছে। গাইজ দেখেন রোজার দিন কি করতেছে এরা, আল্লাহ মাফ করুক। তো অনেক সুন্দর জায়গাটা, এই কিছু দোকানপাট আছে এই জায়গাতে, এগুলো কেনাকাটা করে খাইতে পারবেন। তো এরকম একটা গোধূলি বেলায় যে আপনারা অবসর সময় কাটাতে চান একটা সুন্দর নিলিবিলি পরিবেশে, তাহলে এই জায়গাটাতে আসতে পারেন। ময়মনসিংহ জয়নাল আবেদিন পার্ক, জায়গাটা আসলে অনেক সুন্দর। তো গাইজ অনেকক্ষণ হইলে এখানে ঘোরাঘুরি করছি, আর এখন সন্ধ্যা হয়ে যাইতেছে আর ইফতারের টাইম হয়ে যাইতেছে। তো আমরা আবার এই নদী পার হইয়া নদীর ওই পারে যাবো, যাই কিছু ইফতার করবো। তো চলো না এখন নদীর ওই পারে যাই, সন্ধ্যা হয়ে যাইতেছে। তো গাইজ এখন আবার নদী পার হয়ে যাইতেছি। কত সুন্দর আগে সবটা নদী আছিল, আরো বড় আছিল, বেরি বানাছে না ওইটাই খালি বান, আর পুরাটাই নদী। ওই বেরি বানের পরে যা যা হয়েছে সব পরে চর হয়েছে। আর সমস্ত পৃথিবীর মধ্যে বেড়া নদী একটাই, আর সব বেডি ব্রহ্মপুত্র নদী। জি, এই বেড়া একটাই। তো এই চরের মধ্যে আমার বন্ধু বান্ধব ফ্যামিলি যদি ইফতার করতে পারতাম তাহলে প্রচুর ভালো লাগতো, কিন্তু কেউ নাই এখন, একা একা কিন্তু ভালো লাগতো না। বন্ধু বান্ধব সবাই মিলে যদি ইফতার করতে পারতাম তাহলে প্রচুর ভালো লাগতো এরকম একটা পরিবেশে। তো একদিন করবো ইনশাল্লাহ, সেটাও ব্লগ করবো। তো গাইস আসছি ইফতার করার জন্য, প্রচুর খিদা লাগছে, সারাদিন রোজা রাখছে, রোজা রেখে জার্নি করলাম, সেখানে প্রচুর খিদা লাগছে। তো এখন ইফতার করি, আর ইফতারের বাজেট হয়েছে আলাদা বাজেট, এটা ওইটার সাথে না, এটা আলাদা। তো ওইটার সাথে ওইটা এক করবেন না, এখানে করতাম না, কিন্তু প্রচুর ক্ষুধা লাগছে যার কারণে এখানে করতেছি। তো গাইস আমরা ইফতার অর্ডার করছি, আর ইফতারের জন্য আজান দেওয়ার জন্য ওয়েট করতেছি। তো আজান দিক ওই ইফতার করবাম, আর আপনাদেরকে দেখায় আমাদেরকে কি কি ইফতার দেয় ওরা। তো গাইস আমাদের ইফতারে চলে আসছে, দেখেন এখানে কলা আছে, খেজুর আছে, তারপর চিড়া আছে, ওই জায়গায় শরবত আছে। তো চলুন আগে আমরা ইফতারটা খাই, পরে আপনাদের সামনে আবার আসতেছি। তো গাইস আমাদের ইফতার করা শেষ, আর এখন আমরা চলে যাইতেছি। তো 300 টাকায় সারাদিন ঘুরলাম এই ময়মনসিংহ শহরে। এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা তখন পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছে তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। আর আমি আমার এই চ্যানেলে রেগুলার হতে পারতেছি না, কারণ আমি আরেকটা চ্যানেল খুলছি, ওই চ্যানেলে রেগুলার কাজ করতেছি, যার কারণে এই চ্যানেলে রেগুলার ব্লগ দিতে পারতেছি না। তো আমার ওই চ্যানেলের লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, তো আপনারা চাইলে আমার ওই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।